সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। উত্তেজনার মধ্যে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দুই দেশকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে পহেলগামের হামলা নিয়ে সর্বদলীয় বৈঠকে পর্যটকদের নিরাপত্তা ঘাটতি সহ ব্যর্থতার দায় স্বীকার করেছে ভারত সরকার। অন্যদিকে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তানও চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ক্ষমতা ধরে রাখতে পতিত আওয়ামী স্বৈরাচার নির্মমতার পথ বেছে নিয়েছিল বলে মন্তব্য করেছেন গুম ও নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। তাই স্বৈরাচারদের ক্ষমা করার কোনো সুযোগ নেই বলেও জানান তারা। রাজধানীতে জুলাই ভিকটিমদের মানসিক স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ ঘটল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের। সকালে রাজধানীতে দলটির আত্মপ্রকাশ ঘটান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং সাংবাদিক শওকত মাহমুদ। এতে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে কল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় জানান বক্তারা। রাজশাহী বিভাগ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 জেলায় বিরাজ করছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির। পাশাপাশি সিলেট ও ময়মনসিংহে হতে পারে বজ্রবৃষ্টি। তবে অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গাজা জুড়ে গত 24 ঘন্টায় আরও 60 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত শতাধিক। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার রুশ বাহিনী বিমান হামলা চালায়। এ হামলাকে এখন পর্যন্ত রুশ বাহিনীর সবচেয়ে প্রাণঘাতী হামলা বলা হচ্ছে। হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 12 জনে। তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চট্টগ্রামের লালদিঘি মাঠে চলছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার 116তম আসর, যেখানে লড়তে দূর দূরান্ত থেকে এসেছেন বলিরা। এবার লড়াই করছেন শতাধিক বলি। এ খেলা ঘিরে বসেছে 3 দিনের বৈশাখী মেলা। ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় জমজমাট লালদিঘির আশপাশের এলাকা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। হাম্বানটোটায় বাংলাদেশ সময় সকাল 10টায় শুরু হবে খেলা। চলতি বছরে এটি যুবা টাইগারদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ, যেখানে লঙ্কানদের বিপক্ষে রয়েছে 6টি ম্যাচ। পুরো সিরিজটি হবে হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে। সিরিজে যুবা টাইগারদের নেতৃত্বে থাকছেন আজিজুল হক তামিম। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।